আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। এবার আসি আমরা ১৬তম পর্বে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তায়েব গমন, খুরুজুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা তায়েফ। এদিকে আবু তালেবও মারা গেলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, মক্কা মুকাররমায় তো মোটামুটি সবার কাছে দাওয়াত পৌঁছে গেছে, আর এখানে মোটামুটি নতুন করে আর কেউ এখন ইসলাম গ্রহণ করার, ঈমান আনার সম্ভাবনা আর দেখা যাচ্ছে না। এখন এবার মক্কা মুকাররমার বাহিরে তায়েফে গিয়ে একটু দাওয়াত দেওয়ার চেষ্টা করি, তায়েফে একটু তাওহীদের দাওয়াত পৌঁছাই দিই। এবং তায়েফে বসবাস করত সাকিব গোত্র। তায়েফে যে গোত্রটা বসবাস করত, এই গোত্রের নাম ছিল সাকিব। সাকিব গোত্রের সাথে কোরাইশ গোত্রের আত্মীয়তা সম্পর্ক ছিল, মানে কোরাইশ গোত্রের এক মহিলা ওই সাকিব গোত্রে বিয়ে হয়েছে। তো এই হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদের সাথে ওই সাকিব গোত্রের আত্মীয় ছিল। মক্কা মুকাররমা থেকে ৮০ কিলোমিটার দূরে আপনার তায়েফ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে গেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যায়েদ, দুইজন, আর কেউ যান নাই, শুধু দুইজন মিলেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন তায়েফ যাবেন। শাওয়াল মাসের, মানে নবুয়তের ১০ম বছরের শাওয়াল মাসের শেষ দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে তায়েফ রওনা দিলেন। এই ৮০ কিলোমিটার রাস্তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাশিয়ান আলা কাদামাইহি, মানে পায়ে হেঁটে এই ৮০ কিলোমিটার রাস্তা গেছেন। সুবহানাল্লাহ। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স কত? ৫০ বছর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ৫০ বছর। এই ৫০ বছরের একজন মানুষ ৮০ কিলোমিটার পায়ে হেঁটে তাওহীদের দাওয়াত দিতে গেছেন। সুবহানাল্লাহ। আমি আপনি কয় কিলোমিটার হাঁটি কোথায় দাওয়াত দিতে গেছি? ২-৩ কিলোমিটার, ৫ কিলোমিটার হইলেও তো আমরা গাড়িতে যাই, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাশিয়ান আলা কাদামাইহি, মানে পায়ে হেঁটে এই দীর্ঘ ৮০ কিলোমিটার রাস্তা অতিক্রম করে তায়েফে গিয়েছেন তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ব্যাপারে আগে থেকে একটু খোঁজ খবর নিয়েছেন। তায়েফ নগরীটা খুবই সুন্দর একটা নগরী, সবুজ শ্যামল নগরী। মানে মক্কা মুকাররমা সবুজ শ্যামল না, কিন্তু তায়েফটা একটু সবুজ শ্যামল। সেখানে অনেক, ওই আমলেও আপনার তায়েফের দিকে বনু সাদ এলাকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ছোটবেলায় বনু সাদে ছিলেন। বনু সাদ তো তায়েফেরও আরো পরে, তায়েফ থেকেও আরো ১০০ কিলোমিটার দূরে বনু সাদের এলাকা। তো ওই এলাকাটা আপনার ওই আমলেও বিভিন্ন আঙ্গুর চাষ হইতো, বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু চাষাবাদ হইতো। ওই এলাকাটা একটু সবুজ শ্যামল এলাকা তায়েফ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, এই এলাকার মানুষ যেহেতু এলাকা সবুজ শ্যামল, তাহলে এদের মনটাও একটু হবে নরম। মানে যেই এলাকার আবহাওয়া নরম, ওই এলাকার মানুষের মনও হয় নরম। যে এলাকার আবহাওয়া গরম, ওই এলাকার মানুষের মন মেজাজও গরম। এটা পরীক্ষিত সারা পৃথিবীতে। যেখানকার আবহাওয়া যত রুক্ষ, ওখানকার মানুষের স্বভাব মেজাজ তত রুক্ষ থাকে। আর যেই এলাকাগুলো আপনার শীতল, ওই এলাকার মানুষের মেজাজও থাকে শীতল। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, এই তায়েফের বনু সাকিব গোত্রের এখানে এখন তাওহীদের দাওয়াত দিলে এই মানুষগুলো তাওহীদের দাওয়াত গ্রহণ করতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোঁজ খবর নিলেন তায়েফের ব্যাপারে, কারণ তায়েফটা সাহিত্যিক নগরী। তায়েফের আরেক পরিচয় হলো শুধু এটা সবুজ শ্যামল না, এটা একটা সাহিত্যিক নগরী। আমরা জাহিলি যুগে যে ওকাজ মেলার নাম শুনছি, ওকাজ মেলা, ইসলামের ইতিহাসে পড়ছেন না ওকাজ মেলা, এই ওকাজটা তায়েফে।
এবং ওকাজের বাজার, যেখানে ওকাজ মেলা হইতো, ওই বাজার এখনো আছে। ওইটার নাম এখনো লেখা আছে, বড় করে লেখা আছে সুকে ওকাজ, মানে ওকাজ মেলা। এখানে ওকাজ মেলা হইতো। ওকাজ মেলাটা তৎকালীন যুগের সবচাইতে, পৃথিবীর মধ্যে সবচাইতে বড় মেলা ওকাজ মেলা। আরেকটা ছিল জুলমা জান্না, মানে ওদের দুইটা মেলা হইতো সবচাইতে বড়, একটা ওকাজ আর একটা জুলমা জান্না। তো ওকাজ মেলা হইতো এই তায়েফের এখানে। সেখানে সারা পৃথিবীর কবি, সাহিত্যিক, পণ্ডিত, বুদ্ধিজীবী সবাই ওই তায়েফে ওকাজ মেলায় অংশগ্রহণ করত। এবং ওকাজ মেলায় তৎকালীন যুগের নোবেল পুরস্কার দেওয়া হতো, মানে পৃথিবীর তৎকালীন যুগের শ্রেষ্ঠ পুরস্কারটা দেওয়া হতো এই ওকাজ মেলায়। পৃথিবীর বিভিন্ন অঞ্চলের কবি সাহিত্যিকেরা কবিতা লিখে লিখে সেখানে ওই জমা দেওয়া হতো। সেখান থেকে বাছাই করে একজনের কবিতাকে বাছাই করা হতো, প্রথম স্থান দেওয়া হতো। এবং যার কবিতাটা 1 নম্বর স্থানে যেত, তার কবিতাটাকে রেশমি কাপড়ের মধ্যে আপনার লেখা হইতো, রেশমি কাপড়ে তার কবিতাটা লেখা হইতো, লিখে বাইতুল্লাহর সাথে, কাবার সাথে ঝুলাই দেওয়া হইতো ওই কবিতাটা। এই জন্য ওই কবিতাটাকে বলা হইতো মুআল্লাকা। ওই কবিতার নাম ছিল মুআল্লাকা। মুআল্লাকা মানে ঝুলন্ত, মানে কাবার সাথে, কাবার দেয়ালের সাথে এটাকে ঝুলাই দেওয়া হইতো, ঝুলন্ত হইতো। ঝুলন্ত মানে এখানে যে কবিতাটা লেখা থাকতো, সারা পৃথিবীর সকল মানুষেরা ওই কবিতাটা লিখে লিখে নিয়ে যেত। এই জন্য ওখানে ওই গিলাফের মধ্যে এখানে ঝুলাই দেওয়া হতো। বর্তমানে কিন্তু যে গিলাফ বানানো হয়, এই গিলাফের মধ্যেও অনেকগুলো কোরআনে কারিমের আয়াত আপনার সোনালী কালারের, স্বর্ণের সুতা দিয়ে, সোনালী কালারের সুতা দিয়ে এত সুন্দর করে আয়াতগুলোকে ক্যালিগ্রাফি করে লেখা রাখা হয়। কিন্তু পৃথিবীর মুসলমানেরা ওই আয়াতগুলো মুখস্থ করে না, জানেও না কি লিখছে তাও জানে না। এই জন্য যত হাজি সাহেব আছে, উমরা গেছে, হজে গেছে, আপনি জিজ্ঞাসা করে দেখেন যে ভাই কাবার গিলাফে কোন কোন আয়াতটা লেখা আছে, দেখবেন যে বলতে পারবে না। আপনার ইব্রাহিম আলাইহিস সালামের কাবা নির্মাণের যে ইতিহাস, এ সম্পর্কিত কোরআনে কারিমের যে আয়াত আছে, সেই আয়াতগুলো সেখানে লেখা আছে। হজ সম্পর্কিত, উমরা সম্পর্কিত যে আয়াত, এই আয়াতগুলো ওই গিলাফের মধ্যে লেখা থাকে। তা আপনার এইরকম ওই যুগের শ্রেষ্ঠ কবিতাটা কাবার গিলাফের মধ্যে ঝুলিয়ে রাখা হইতো, এবং তাকে পৃথিবীর সর্বোচ্চ স্বর্ণ মুদ্রা দিয়ে পুরস্কৃত করা হইতো। এরকম কবি সেই যুগে ইমরাউল কায়েস, তোরফা ইবনে আব, তারপরে নাবেগা জুবিয়ানি, তারপরে লবিদ ইবনে রুবিয়া, আনতারা বিন সাদ্দাদ, এরা ওই যুগের সব এরকম মুআল্লাকার কবি। এদেরকে বলা হয় আসহাবুল মুআল্লাকাত, মুআল্লাকাতের কবি। তাহলে এই তায়েফ নগরী প্রাচীন আমল থেকে সাহিত্যিক নগরী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, এই এলাকার মানুষ যেহেতু তাদের সংস্কৃতির দিক থেকে, কালচারাল দিক থেকে অনেক উন্নত, আবহাওয়ার দিক থেকে সবুজ শ্যামল, তাহলে এই এলাকার দিকে যদি আমি দাওয়াতটা দিই, এই এলাকার মানুষ সহজে ইসলাম গ্রহণ করবে। তখন সাকিব গোত্রের 3 জন বড় বড় নেতা, মানে পুরা সাকিব গোত্রটা 3 নেতায় পরিচালনা করে। এক নেতার নাম আব্দে ইয়ালিন, এক নেতার নাম মাসউদ, এক নেতার নাম হাবিব। নেতা হলেন 3 জন, আব্দে ইয়ালিন, মাসউদ আর হাবিব। 3 নেতা পুরা সাকিব গোত্র পরিচালনা করে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, আমি সাধারণ মানুষদের কাছে দাওয়াত না নিয়ে এই 3 নেতার কাছে যাই আগে। এই 3 জনকে যদি তাওহীদ বুঝাইতে পারি, 3 জন যদি মেনে নেয়, তো পুরা সাকিব গোত্রের সবগুলো মানুষ তাওহীদবাদী হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জনের সাথে দেখা করলেন, আব্দে ইয়ালিনের সাথে, মাসউদের সাথে, হাবিবের সাথে। আব্দে ইয়ালিল, মাসউদ, হাবিব 3 জনকে গিয়ে তাওহীদ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইলেন। তোমরা যা যা করতেছ, তোমরা অসংখ্য শিরকের কাজ করতেছ, এই শিরিক থেকে মুক্ত হয়ে তোমরা আল্লাহর তাওহীদের দিকে ফিরে আসো। আমি আল্লাহর নবী, তোমাদেরকে তাওহীদের দাওয়াত দিচ্ছি। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বুঝাইলেন। আব্দে ইয়ালিল বলে উঠল যে, আব্দে ইয়ালিল বলল যে আল্লাহর ঘরের গিলাফ
আল্লাহর ঘরের গিলাপ ধরে আমি বলতে পারবো যে আল্লাহ তোমাকে নবী বানায় পাঠায় নাই। মানে আমি নিশ্চিত তুমি আল্লাহর নবী না, সুতরাং তোমাকে আমি তোমার কথা মানতে পারতেছি না। মাসুদ বলল যে আল্লাহর কসম, যে আল্লাহ যদি নবী বানানোর ইচ্ছা করত তাহলে তোমাকে নবী বানাইতো না। আরো কত মক্কার তায়েফের কত সম্ভ্রান্ত ব্যক্তিরা আছে, তাদেরকে আল্লাহ নবী বানাইতো, তুমি নবী হইতে পারো না। হাবিব বলল আমি তোমার সাথে কোনো কথাই বলবো না, মানে আমি তোমার সাথে কথাই বলবো না। কারণ কি, তুমি যদি সত্য নবী হও, তো তোমার সাথে কথা বলতে যায় আমি যদি উল্টাপাল্টা বলি তাহলে তো আমার অবস্থা খারাপ হবে। আবার তুমি যদি মিথ্যা হও তাহলেও তোমার সাথে আমি কথাবার্তা বললে তাহলে আমি একজন মিথ্যাবাদী মানুষকে মূল্যায়ন করলাম, মর্যাদা দিলাম। এই জন্য আমি কোনোটাই করব না, মানে তোমাকে আমি মানুষই মনে করি না, তোমার সাথে আমি কথাই বলবো না, তোমার সাথে আমি কথাই বলতে চাই না। হাবিব বলল, তিনজনে তিনটা জবাব দিল। আচ্ছা, জবাব দেওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাশ হয়ে গেলেন। এরা তিনজনেই কেউ ইসলাম গ্রহণ করে নাই। ঠিক আছে, করে নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দাওয়াত দিয়ে নিরাশ হয়ে চলে আসতেছেন। চলে এসে সেখান থেকে, তায়েফ থেকে, মানে এই তিন নেতার যেখানে অবস্থান সেখান থেকে প্রায় 3 কিলোমিটার এই দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসছেন। চলে আসার পরে এই 3 নেতা, এরা তো ইসলাম গ্রহণ করে নাই, না করে উল্টা তায়েফের কিছু দুষ্ট ছেলেদেরকে, কিছু বখাটে ছেলেদেরকে, তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে লেলিয়ে দেওয়া হলো। তারা কেউ এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় আঘাত করতেছে, কেউ এসে গায়ের উপর আঘাত করতেছে, কেউ এসে জামা নিয়ে টানাটানি করতেছে, কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর নিক্ষেপ করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাচীরের মতো জড়ায় রাখলেন। কিন্তু জড়ায় যতই রাখুক না কেন, এমন আঘাত, যেই আঘাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর রক্তাক্ত হয়ে গেল, শরীরের ভিতর থেকে রক্ত বের হচ্ছে, পায়ের জুতা পর্যন্ত রক্তে ভিজে গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর তো পুরাই রক্তাক্ত। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রক্তাক্ত অবস্থায়ও আরো অনেক দূর চলে আসছেন। কোন কোন তারিখে লিখছে আরো 3 কিলোমিটার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো এদিকে চলে আসছেন। তারপরে গিয়ে এই বখাটে ছেলেগুলো, এই দুষ্ট ছেলেগুলো, তারা চলে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আহত অবস্থায় একটা বাগানের ভিতরে ঢুকে আশ্রয় নিলেন, সেখানে বিশ্রাম নিতেছেন, এইরকম এই রক্তাক্ত অবস্থায়। এই জন্য আম্মা জান আয়েশা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, হাল আতা আলাইকা ইয়াউমুন কানা আসাদ্দা মিন ইয়াউমি উহুদ, আপনার জীবনে কি উহুদের দিনের চাইতেও কোনো কঠিন গুরুতর দিন আপনার জীবনে কি কোনোদিন এসেছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এসেছিল। লাকাদ লাকীতু মিন কওমিকে মা লাকীতু, তোমার কওমের পক্ষ থেকে যেই বিপদের সম্মুখীন আমি হয়েছিলাম, এইরকম বিপদের সম্মুখীন আমি আর জীবনে কোনোদিন হইনি। সেটা হলো এই তায়েফের, আমি তায়েফে দাওয়াত দিতে গিয়ে যে কঠিন বিপদের সম্মুখীন হয়েছি, এটা আমার জীবনে আর কোনোদিন হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সবচেয়ে বড়, মানে কঠিন আক্রমণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, মানে সেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নাশেরই সম্ভাবনা ছিল, মানে আর একটু হইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নাশের সম্ভাবনা ছিল। কারণ একজন মানুষ সাথে, শুধু যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা, অন্যান্য জিহাদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন, অনেক সাহাবীদেরকে নিয়ে গেছেন, কিন্তু এখানে মাত্র একজন সাহাবী যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা। তো একজন আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন, দুইজনে মিলে তারা যদি সবাই আক্রমণ শুরু করে, দুইজনে কিভাবে মোকাবেলা করবেন? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দিনটাই ছিল আমার কাছে সবচাইতে কঠিন দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে বসন্তের দাগের মতো ওই পাথরের আঘাতগুলো ছিল, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো শরীর রক্তাক্ত হয়ে গেল এই তায়েফের মধ্যে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওই বাগানের মধ্যে শুয়ে আছেন। এই বাগানের মালিক দুই বড় বড় কাফের, একজন উতবা ইবনে রবিয়া আর একজন সাইবা ইবনে রবিয়া। এরা দুইজন দুই ভাইয়ের বাগান, যে বাগানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় নিয়েছেন। এরা দূর থেকে দেখে আর হাসে, মক্কা থেকে তায়েফ আসছ, তায়েফের অবস্থা দেখো, আমরা তো ভালো, আমরা তো তোমার এরকম রক্তাক্ত করি নেই, তায়েফের মানুষ কি করছে আবার বুঝো। মানে তারা মজা নিতেছে দুইজন দূরের থেকে দেখে দেখে। এরপরে দেখলো লোকটা আসলে রক্তাক্ত, আহত, বিপদগ্রস্ত, তাকে কিছু খাওয়া দাওয়া দেওয়া দরকার। তখন ওই দুইজন, তাদের একজন গোলাম ছিল, নাম হলো আদ্দাস। আদ্দাসকে বললো, আদ্দাস, ওই বাগানে যে দুইজনকে দেখতে পাচ্ছ, এই আঙ্গুরগুলা নিয়ে যাও, এই আঙ্গুরগুলো নিয়ে তাদেরকে দিয়ে আসো, খেতে বলো। আদ্দাস আঙ্গুরগুলো নিয়ে আসলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রাখার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলেন, বিসমিল্লাহ বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলেন। আদ্দাস জিজ্ঞাসা করতেছে যে আপনারা যে বিসমিল্লাহ বলে খাইলেন, আমি তো আজ পর্যন্ত এই এলাকার কোনো মানুষকে বিসমিল্লাহ বলে খাইতে দেখিনি, আপনারা এইভাবে খাইলেন কেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বাড়ি কোথায়? বললেন, আমার বাড়ি নানুয়া, মানে আরবিতে বলা হয় নি নাও, মানে নানুয়া, নানুয়া নামক এলাকায় আমার বাড়ি। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বুঝতে পারছি, তুমি তো ইউনুস ইবনে মাত্তা, মানে ইউনুস আলাইহিস সালামের এলাকার মানুষ। লোকটা তো আরো অবাক হয়ে গেছে, আপনি ইউনুস ইবনে মাত্তাকে কেমনে চিনেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুয়া আখি, উনি তো আমার ভাই, আমিও নবী উনিও নবী। লোকটা যখন এই কথা শুনলো, লোকটা খ্রিস্টান, লোকটা ঈসা আলাইহিস সালামের দ্বীনের উপরে বিশ্বাসী। আদ্দাস লোকটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে, পা ধরে, মাথা ধরে চুমা দেওয়া শুরু করছে। আদ্দাস ওরা ওই দূরের থেকে দেখতেছে, কয় কি পাঠাইলাম, কারে পাঠাইলাম খানা নিয়ে, সেই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হয়ে গেছে, যারে পাঠাইলাম খানা দেওয়ার জন্য সেই তো অনুসারী হয়ে গেছে। আচ্ছা, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সে বিদায় নিয়ে তাদের কাছে গেল। তারা বলল যে কি ব্যাপার, তোমাকে দেখলাম তুমি ওই লোকটাকে চুমা দিতেছ, আদর করতেছ। বলছে যে এই লোকের চেয়ে উত্তম মানুষ আমি এই অঞ্চলে আর কোনোদিন দেখিনি, এই লোকের চেয়ে ভালো মানুষ এই এলাকায় আমি আর দেখি নাই। ওই লোকের কাছে আমি এমন এমন কথা শুনছি যেটা এই এলাকার কোনো মানুষ জানে না। এরপরে বলছে, তোমার যেই দিন ওই দিন তার দিনের চাইতে অনেক উত্তম। নাউজুবিল্লাহ। তাকে বলছে যে তোমার যে দিন এই দিন ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের চাইতে অনেক উত্তম, খবরদার তুমি দ্বিতীয়বার তার কাছে যাইও। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এই আহত অবস্থায় বিশ্রাম নিতেছেন। এমন সময় জিবরিল আলাইহিস সালাম এসেছেন। জিবরিল আলাইহিস সালাম এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার এই অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সাথে মালাকুল জিবাল, পাহাড়ের ফেরেশতাকে আল্লাহ পাক আমার সাথে পাঠিয়ে দিয়েছেন। আপনি নির্দেশ দিলে দুইটা পাহাড়কে দুই দিক থেকে এনে পুরা তায়েফের জনপদকে মিশিয়ে দেওয়া হবে। একটা জাবালে আবু কুবাইস, আর একটা তায়েফের ওই দিক থেকে আরেকটা বিশাল পাহাড়। এই দুই পাহাড়কে দুই দিক থেকে এনে এই মালাকুল জিবাল পুরা তায়েফের মানুষকে আল্লাহর গজব দিয়ে ধ্বংস করে দিবেন। কারণ আল্লাহর নবীর রক্ত যেই জমিনে পড়ে, ওই জমিনের মানুষকে হত্যা করা হালাল হয়ে যায়। আল্লাহর নবীর রক্ত জমিনে পড়ছে, সে তায়েফের জমিনে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে রক্ত মোবারক ওই জমিনে পড়ছে, সুতরাং ওই জমিনবাসীর আর বেঁচে থাকার অধিকার নেই। ওই জমিনবাসীর উপরে আল্লাহর গজব নাজিল হওয়া, তারা হকদার হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমি চাই না তায়েফের মানুষকে আযাব দিয়ে ধ্বংস করে দেওয়া হোক। বাল আরজু আন ইউখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদা লা ইউশরিকু বিহি শাইআ। বরং আমি আশা করি এদের বংশধর থেকে আল্লাহ রাব্বুল আলামিন এমন প্রজন্ম বের করে দিবেন, মান ইয়াবুদুল্লাহ ওয়াহদা, যারা আল্লাহর ইবাদত করবে তাওহীদের ভিত্তিতে, লা ইউশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করবে না, এমন প্রজন্ম আল্লাহ পাক এদের থেকে বের করে দিবেন।
কিছুদিন পরে মক্কা বিজয়ের পরেই তো এই তায়েফের মানুষ সব আহলুত তাওহীদ হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ওই তায়েফের মানুষ ওই আহলুত তাওহীদ হয়ে গেছে, তাওহীদবাদী হয়ে গেছে। তাহলে ওই সময় যদি আযাব নাযিল করে ধ্বংস করে দেওয়া হতো, তাহলে এই পরবর্তী প্রজন্ম এগুলা তো সব তাওহীদবাদী। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করা যাবে না। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে রওনা দিয়েছেন, তায়েফ থেকে, যে মক্কা মুকাররমার দিকে চলে আসবেন। সেখান থেকে প্রায় 17 মাইল বা আরো বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে আসলেন। আস্তে 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 রওনা দিলেন এই আহত অবস্থায়। রওনা দিয়ে এখানে এসে রাত্রিবেলায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেছেন, সালাতুল ফজর আদায় করলেন। এখানেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তেলাওয়াত শুনছেন জিনেরা। জিনেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনছেন। রাত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেছেন, একদল জিন সেখান দিয়ে যাচ্ছিল। তখন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তেলাওয়াত শুনছিল। তারা নিজেরাই বর্ণনা দিয়েছে তাদের কওমের কাছে, ইন্না সামি'না কুরআনান আজাবা, যে আমরা এক আশ্চর্যজনক কোরআন শুনেছি। এরপরে তারা আমান্না বিহি, তারা এটার প্রতি ঈমানও আনছে, এই জিনেরা ইসলাম গ্রহণ করছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিলেন। এক নম্বর সান্ত্বনা, যে আপনি দাওয়াত দিতে এসে যে নির্যাতনের শিকার হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই অবস্থা দেখছেন, পর্যবেক্ষণ করছেন। আল্লাহ আপনাকে এমনি ছেড়ে দেন নাই জনপদের মধ্যে। দ্বিতীয় বিষয়, যে মানুষ ইসলাম গ্রহণ না করলে কি হবে, জিনেরাও তো আপনার দাওয়াতে ইসলাম গ্রহণ করার জন্য বসে আছে। মানে আপনার দাওয়াত বিফলে যায় নাই, তারা ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু জিনেরা তো আপনার দাওয়াতে ইসলাম গ্রহণ করছে এখানে। এরপরে এই জিনেরা যে কয়জন ইসলাম গ্রহণ করছে, এই কয়জন তো তাদের এলাকায় গিয়ে দাওয়াত দেওয়া শুরু করে দিছে। তাহলে এই দাওয়াতে অসংখ্য মানুষ, অসংখ্য জিন তাওহীদবাদী হয়ে গেছে। তাহলে আপনার দাওয়াত শুধু মানুষের মধ্যে সীমাবদ্ধ না, জিনদের মধ্যেও আপনার দাওয়াত বিস্তৃতি লাভ করছে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জীবনে 2 বার আপনার এই জিনদের সাক্ষাৎ হয়েছে। মানে এই 2 বারের ব্যাপারে হাদিসে বর্ণনা এসেছে, এর বাইরেও হইতে পারে, কিন্তু 2 বারের 2টা ঘটনা। একটা হলো এই তায়েফ থেকে আসার সময় নাখলা উপত্যকায়, ওয়াদিয়ে নাখলা উপত্যকায় এই জিনদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম গ্রহণ, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে জিনদের ইসলাম গ্রহণ। আরেকটা ঘটছে, একদিন রাত্রিবেলায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিনেরা এসে ডাকলেন, ডেকে নিয়ে গেছেন। এখন রাত্রিবেলায় সাহাবায়ে কেরাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু সহ সারা রাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজাখুঁজি করছেন, পান নাই। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গেলেন, পান নাই। সকালবেলায় দেখেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জাবালে নূরের ওই দিক থেকে বের হয়ে আসতেছেন। তখন সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়াই ধরলেন যে আপনাকে আমরা সারা রাত খুঁজতেছি, আমরা পাইনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে জিনেরা এসেছিল, জিনদের একটা বড় প্রতিনিধি দল আসছিল আমার কাছে, তো তারা আমাকে ওই পাহাড়ের ওই পাশে ডেকে নিয়ে গেল এবং তারা আমার কাছ থেকে দিন শিখতে এসেছে, ইসলাম গ্রহণ করতে এসেছে, তাদেরকে আমি আজকে রাত্রে সময় দিয়েছি। সুবহানাল্লাহ। পরে সাহাবায়ে কেরামকে জিনেরা যে বসছে ওই গরম, এটাও দেখাইছে। মানে জিনেরা যে এলাকায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসছেন, কথা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, ওই এলাকার উষ্ণতা, গরম, এটা সাহাবায়ে কেরাম অনুভব করছেন, ওখানে গিয়ে দেখে আসছেন জিনেরা যেখানে বসছিলেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা শুকনো হাড্ডি, তারপরে গোবর, এগুলো দিয়ে তোমরা ইস্তেনজা করবে না, কারণ এগুলো তোমাদের ভাই জিনদের খাবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 2 বার জিনদের এরকম সাক্ষাৎ, একটা ওয়াদিয়ে নাখলা তায়েফ থেকে আসার সময়, আর একটা জাবাল নূরের ওই পাশে পাহাড়ের ভিতরে। আচ্ছা, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন চলে আসলেন মিনার কাছে আসলেন। মিনার এখানে একটা পাহাড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি যাপন করলেন। করার পরে তখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মক্কা মুকাররমায় কিভাবে ঢুকবেন। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন
কাইফা তাদখুলু মাক্কাতা ওয়াকাদ আখরাজুকা, মক্কার লোকেরা তো আপনাকে বের করে দিছে, আপনি আবার মক্কায় ঢুকবেন কিভাবে? আরেকটা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছিলেন যে তায়েফে যে ঘটনাটা ঘটছে এটা মক্কার লোকেরা না জানুক, কিন্তু মক্কার লোকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা আসার আগেই জেনে গেছে। কারণ ওই যে দুই লোকের বাগানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন, এরা তো মক্কার লোক, ওরাই তো মক্কা মুকাররমা প্রচার করে দিয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়ার জন্য তায়েফ গেছে, তায়েফে এই অবস্থা হয়েছে, এটা তো সব মক্কার লোকদের কাছে আগেই পৌঁছে গেছে। এখন আর তারা কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা মুকাররমায় ঢুকতে দিবে না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন উরাইকিতকে প্রথমে পাঠাইছেন কার কাছে? আখনাস ইবনে শুরাইকের কাছে। সে প্রত্যাখ্যান করছে, সে রাজি হয় নাই। তারপরে পাঠাইছেন সোহাইল বিন আমরের কাছে, সেও প্রত্যাখ্যান করছে, রাজি হয়নি। তারপরে প্রস্তাব পাঠাইছেন মোতেম বিন আদির কাছে, আর মোতেম বিন আদি এই প্রস্তাব গ্রহণ করছেন। অর্থাৎ ওই আবু তালেবের মতো এই লোক ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু আল্লাহ পাক তার অন্তরে, তার মনের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দয়া তৈরি করে দিয়েছেন, মহব্বত তৈরি করে দিয়েছেন। এই লোক রাজি হয়ে গেছে। এই লোক স্বয়ং নিজে গিয়ে তার দলবল নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাবালে নূরের দিক থেকে নিয়ে আসছেন, এনে মক্কায় ঢুকাইছেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ তাওয়াফ করছেন, সালাত আদায় করছেন, নিজের বাড়িতে গেছেন, এখানে অবস্থান করছেন। আর আবু জাহেলেরা এসে তাকে জিজ্ঞাসা করছে যে আমুজিরুন আম তাবিউন, তুমি কি আশ্রয়দাতা নাকি তুমি মুসলিম হয়ে গেছো? তো তিনি বলছেন যে আনা মুজিরুন, আমি আশ্রয়দাতা। তখন আবু জাহেল বলছে মোতেম বিন আদি যাকে আশ্রয় দিবে আমরা তাকে কখনো আর মক্কা থেকে বের করব না। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মোতেম বিন আদির আশ্রয়ে মক্কা মুকাররমায় হিজরতের আগ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করেছেন। এর মধ্যে মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তায়েফ সফরের সমাপ্তি। তা আল্লাহ রাব্বুল আলামিন যদিও এই তায়েফ সফরের মধ্যে সাময়িক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, কঠিন একটা পরিস্থিতি গিয়েছে, কিন্তু এর মধ্যে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার দাওয়াতকে মক্কা মুকাররমার বাহিরেও আল্লাহ পাক প্রসারিত করেছেন। ওই মানুষগুলো যদিও নির্যাতন করেছে, কিন্তু ভিতরে ভিতরে তো তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত এটা তো তাদের কানে কানে পৌঁছে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতে চান, কি করতে চান, তখন তাদের মধ্যে এটা আলোচনা পর্যালোচনা শুরু হয়ে গেছে। তাহলে মক্কা মুকাররমার মধ্যে এখন আর তাওহীদের দাওয়াত সীমাবদ্ধ না, এটা মক্কা মুকাররমার বাহিরেও চলে গেছে। এরপরেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রসিদ্ধ ঘটনা আল ইসরা ওয়াল মেরাজ, মানে এর তায়েফ থেকে আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সংঘটিত হয়। ইনশাআল্লাহ আমরা পরবর্তী পর্বে এই ইসরা এবং মেরাজ সম্পর্কে আমরা আলোচনা করব, 17তম পর্বে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পরিপূর্ণ ইত্তেবা করার তৌফিক দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে আমাদের জানার, বুঝার তৌফিক দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের আলোকে আমাদের জীবনকে গড়ার তৌফিক দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের মাধ্যমে আমাদের সমাজকে, আমাদের পরিবারকে আলোকিত করার আল্লাহ পাক তৌফিক দান করুন।